পুকুর দখলকে কেন্দ্র করে দুপক্ষের ব্যাপক সংঘর্ষে আহত এক পক্ষের দুজন, প্রতিবাদে অপর পক্ষের বাড়িতে উত্তেজিত গ্রামবাসীর ভাঙচুর, অগ্নিসংযোগ। সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা মালদার গাজলের বহিরগাছি 2 নম্বর অঞ্চলের আকালপুর এলাকায়। বাড়িতে ভাঙচুরের ঘটনা ধরা পড়ল সিসিটিভির সেই ফুটেজ খতিয়ে দেখে তদন্তে গাজল থানার পুলিশ। এলাকায় মোতায়েন পুলিশ বাহিনী। বর্তমানে এলাকার পরিবেশ পরিস্থিতি যথেষ্টই থমথমে বলে খবর। मार्केट वहाँ से जाते समय ही सब कोई मिल के मारने लगा। मारा, ठीक है, हम लोग उस बात को भूल के डॉक्टर करके चुप हो गए। आज जब दवाई पानी के लेके जा रहा था कि खाना खिलाएंगे, हॉस्पिटल में भर्ती है, वो लोग क्या क्या बड़ा बड़ा हथियार लेके, औरत मर्द बाल बच्चा, छोटा बच्चा है, एज हुआ है मात्र 18 साल भी नहीं हुआ, वो बच्चा सबको मिल के मार रहा है। 7-8 आदमी है, सबको मारता है, ठीक है। हम लोग इन्हीं लिए गए, वो लोग क्या क्या मार उड़ के काट, जहाँ तक काटे, किसी का नस काट दिया, क्या काट दिया है, और माथा वाथा सब फटा दिया है। मतलब कोई ये नहीं है कि कहाँ मारे क्या नहीं, कुछ भी नहीं। मारपीट क्यों हो रहा है? पोखर लेके मारपीट हो रहा है। कितने दिन से? 5 साल से, 4-5 साल से है। क्या है? पोखर किसका? पोखर सरकारी पोखर है, ना उसका है ना मेरा है। तो सरकारी आयन नहीं करके हथियार उठा रहा। औरत है, औरत ना कुछ भी पहनी है, सिर्फ साया ब्लाउज पहन के मार रही सबको। ऐसे ही करती है। हम लोग हैं, हम लोग जाते हैं तो छुप जाती है, सिर्फ मर्द सब जाता है तो हथियार उठा के मारने लगती। जब भी जाते हैं तभी मारती। आज हम लोग को मारी, कल मेरा बाल बच्चा सब जाएगा, मेरा फैमिली जाएगा, सबको वो मारेगी। हाँ, कुछ भी लेता ही नहीं है, कुछ भी बोलो पुलिस लेता ही नहीं है। क्यों? कल रात लेके हमको छुट्टी हो गया, छोड़ दिया। शाम को ही आ गया वो लोग, छोड़ा ही नहीं। कम से कम शाम को तो नहीं छोड़ना चाहिए तो लोग को। हम लोग सोचे पुलिस है, वो लोग पुलिस को पकड़ के लेके गया है, इससे आगे कर चुकी है, कोर्ट केस भी हुआ है। कल जो पुलिस तो था, पुलिस तो वहीं पे था। कल क्यों? अच्छा, पुलिस था, 5-6 पुलिस आया था, सिविक पुलिस आया था, बड़ा बाबू आया था, सबको आया था। कल पकड़ के सबके सामने लेके गया है, लेके जाके रात को छोड़ दिया है। तो उन लोगों तो हम लोग को बताना चाहिए था। वो लोग बोलता है केस नहीं हुआ है, वो लोग कुछ खाया होगा, तो वो लोग को बोलना चाहिए था। ये लोग इधर से लेके गया, पैसा दिया, छोड़ दिया। ऐसा छोड़ना चाहिए ना। आपका नाम? ममता कुमारी। घर? इस गांव का नाम क्या है? এখানে গন্ডগোলটা হয়েছে স্যার পুকুর নিয়ে। মানে পুকুরটা সরকারি, ও এখন করে নিয়েছে ভেস্ট ওই যে করলো ভেস্ট, আবার ওই যে করলো যে আমাদের নামে আছে। আমি কাগজ দেখাচ্ছি, কিন্তু ও কাগজ দেখাতে পারে না, আমাদের কাগজ ওকে। থানা থেকে আমাদের সব কিছু ডকুমেন্টস কাগজ আমাদের ওকে দেখে চলে গেছে। এটা নিয়ে কেস চলছে? মানে 2টা পুকুর নিয়ে গন্ডগোল, 2টা পুকুর নিয়ে কেস চলছে। কত একর পুকুর আছে ওটা? ঠিক বলতে 2টা পুকুর মিলে 9 বিঘা এরকম আইডিয়াতে বলছি স্যার, আমরা আর অত হিসাব জানি না। আচ্ছা, যাই হোক, তারপরে ও যা ঝামেলা হয়ে যাচ্ছে, আমরা চুপচাপ করেই আছি। কালকে আমার দেওর আর একটা গ্রামের মানুষ, আমরা লাপিত দোকান যাচ্ছিল, তখন উনার মানে পরেশ সরকার একটা ঘাড়ি কোদাল নিয়েছে, জমি থেকে যাচ্ছে পিছন দিক থেকে, আর আমার দেওর আর এক গ্রামের মানুষ ওরা দোকান যাচ্ছিল। ওকে দেখে ওই পরেশ সরকার বলছে যে তোরা বাড়ির মানুষ বের হ, আমাকে মারে ফেলে দিল মিথ্যাতেই। কিন্তু ইতিমধ্যে ওরা লাঠি কুড়াল হাঁসবা নিয়ে বের হয়ে মানে ওকে মারার স্টার্ট করে দিল। আচ্ছা, মারামারি যা হয়ে গেল, তখন আমরা জানতে পাই, এখান থেকে সবাই ছুটে গেলাম। তখন সাইকেলও কেড়ে নিয়েছে, মোবাইল কেড়ে নিয়েছে। এখান থেকে আমরা যখন সবাই ছুটে গেলাম, তখন তো ওরা বাড়ি ঢুকে গেল, বাড়ি থেকে তো আমরা বের করতে পারলাম না। যাই হোক, ওখান থেকে থানা কেস মানে কোর্ট অবধি চলে গেছে। আমাদের পেশেন্ট যেটাকে মারেছে ওই মালদা হসপিটালে ভর্তি। তার জন্য 2টা ছেলে আর ওনার নাতি আসছিল, ওর খাবার নিয়ে যাচ্ছিল আজকে, যে হসপিটালে কি খাচ্ছে না খাচ্ছে ওকে দেখতে যাচ্ছিল আর খাবার নিয়ে যাচ্ছিল। ইতিমধ্যে আজকেও ওরা কিন্তু কালকে ওদেরকে ধরে নিয়ে গেছে আমাদের সামনে, আজকে রাত্রে আবার ছাড়িয়ে দিয়েছে ওদেরকে। তখন ইতিমধ্যে আজকে ওরা কি করেছে, হাঁসুয়া বটি লাঠি নিয়ে বের হয়ে যায়, এদেরকে 3 জনাকে মোটরসাইকেলে ঘাট করে এদেরকে মারতে স্টার্ট করে দিয়েছে। আমার নাতি ছেলে, একটা ভাতিজার ছেলের হাত কেটে দিয়েছে এখানে। আমার নাতি দেখতে আসছিল ওর দাদুকে, ওখানে মাথাতে কেটে দিয়েছে, এখানে কাটে দিয়েছে, 5টা সেলাই আছে। এই তো স্যার। তারপরে ওখানে গিয়ে চড়াও করে? হ্যাঁ, আমরা গ্রামবাসী সবাই গেছিলাম। ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই।
ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারি ব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।